তুমি যেরকম ধরনের ফটো তুমি এডিট করতে চাচ্ছ মনে মনে, সেটা তুমি জেমিনি দ্বারা কিন্তু করতে পারছো না। তো আজকের এই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে আমি তোমাদেরকে আমি ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে তুমি একটা সুন্দর একটা প্রফেশনাল ভাবে একটা তোমার ফটো অথবা তোমার প্রিয়জনের ফটো তুমি সুন্দরভাবে তুমি এডিট করে নিয়ে নিতে পারো। তো চলো বন্ধুরা, কথা না বেরিয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। তার আগে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখন শুরু করি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দরভাবে প্রফেশনাল ভাবে কিভাবে তুমি একটা ফটো এডিটিং করবা। তো তার জন্য আমরা কি করব, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছ সার্চ বারতে আমরা সার্চ বারে লিখবো আইডিওগ্রাম। তাহলে কি তোমরা সার্চ করবা, তো আমি এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে একটা নতুন পেজে নিয়ে যাবে। তারপর এখানে তুমি যখন প্রথম প্রবেশ করবে এই ওয়েবসাইটে, তখন কিন্তু তোমার একটা জিমেল আইডি দিয়ে কিন্তু এখানে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার জন্য আমি গুগল কন্টিনিউ এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার ফোনে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। আর তোমার কাছে যদি একটা জিমেল আইডি থাকে সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু একটাই শো করবে। তো তুমি একটা জিমেল আইডি দিয়ে এখান থেকে লগ ইন করে নিবা। তো আমি একটা জিমেল আইডি দিয়ে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। করার পর এখানে দেখো আবার একটা অপশন চলে আসছে কন্টিনিউ। তো কন্টিনিউতে আবার একটা ক্লিক করবা। হয়ে গেলে বন্ধুরা দেখতে পারছো আমার কিন্তু এখন সুন্দরভাবে এটা লগ ইন হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখানে একটা অপশন দেখতে পারছো, একটা পুতুলের ছবির মতো একটা আছে নিচে, এখানে দেখতে পাচ্ছ আমি লাল মার্ক করে দিলাম, এখানে একটা ক্লিক করবা। দেখো আমি এখানে আপলোড বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই যে আপলোড, এখানে একটা ক্লিক করবা। তো এখান থেকে কিন্তু আমি গ্যালারিতে প্রবেশ করে নিলাম। তো গ্যালারি থেকে আমি একটা ফটো এখান থেকে চয়েস করে নিব, যে কোনো একটা ফটো আমি নিয়ে নিব, যে আমি যে এই ফটোটা তৈরি করতে চাচ্ছি সেরকম একটা ফটো এখান থেকে নিয়ে নিব। ফটোটা নিয়ে দেখাবো, যে একটা ফটো, এখানে আমি একটা ক্লিক করলাম, একটা অপশন দেখো এড বলে একটা অপশন, এখানে একটা ক্লিক করবা। সাথে এখানে কিন্তু ফটোটা তোমার সামনে চলে আসবে, দেখতে পাচ্ছ। এই যে এখানে কিন্তু আমার একটা ফর্ম লিখে দিতে হবে, যেরকম স্টাইলের ফর্ম দেবা সেরকম স্টাইলের ফটো কিন্তু তুমি এখান থেকে নিয়ে নিতে পারবা। আর ফেসটা তোমার কিন্তু সেম টু সেম থাকবে, তুমি অরিজিনাল ফটোটা একবার দেখবা, তারপরে যে আমি তৈরি করালাম সেই ফটোটা তুমি একবার দেখে নিবা। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে ব্রেকে চলে যাবো, এদিকে গিয়ে আমি গ্যালারিতে গিয়ে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদেরকে ফটোটা তৈরি করবো, আমি স্টাইলে ফটোটা তৈরি করবো, আমি ফটোটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এই এরকম স্টাইলের ফটো যেন আমাকে বানিয়ে দেয় বা তৈরি করে দেয় সেরকম টাইপের একটা আমি কিন্তু ফর্ম লিখে দিব। ফর্ম কিভাবে লিখতে হয় সেটা যদি তুমি না জানো, ফর্ম কিভাবে তৈরি করবার তুমি যদি এটা না জানো, তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলে দিবা। তো আমি সেই বিষয়ে তোমাদেরকে আমি একটা কমেন্ট পিনের মাধ্যমে তোমাদেরকে আমি ফর্ম দিয়ে দিব। আমি এখান থেকে চলে গেলাম, চলে গিয়ে আমি আমার ওয়েবসাইটে চলে গেলাম। এখানে আমার ফর্মটা আমি পেস্ট করে দিলাম। তারপরে আমি ফর্মটা আগে থেকে লিখে রেখেছিলাম, তো আমি দেখতেই পারছো ফর্ম এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে তুমি একটা অপশন পাবা, যে তীর আইকনের মতন একটা অপশন দেখতে পাচ্ছ, তীর আইকনে একটা প্রেস করলে কিন্তু সাথে সাথে আমার ফটো কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা, 5 থেকে 10 সেকেন্ড সময় নেয়। তুমি যখন ফটোটা তৈরি করবা সেটা সাইজ তুমি ঠিক করতে চাও, তো এই সাইজে একটা ক্লিক করবা। এখানে এখানে দেখো, এখানে ক্লিক করলে কিন্তু আমি ফটোর সাইজটা চেঞ্জ করে নিতে পারবো। তো এখান থেকে আমি, আমার মনে হয় আমি যেটা 3/4, 3/4 সাইজটা আমি নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছ আমার আমার কাছে মনে হয় 3/4 সাইজটাই সবচেয়ে বেটার। তো 3/4 নিয়ে নিলাম। 3/4 নেওয়া হয়ে গেলে এখানে একটা ক্লিক করব। এখন দেখো আমার 3/4 সাইজের কিন্তু হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। আগে কিন্তু 1/1 আছে, এখানে কিন্তু এখন 3/4 হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে সরাসরি ফটো তৈরি করার জন্য এই তীর আইকনে একটা ক্লিক করে দিব। আমি এখানে একটা ক্লিক করার সাথে সাথে দেখবা আমার ফটো কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখান থেকে তোমরা 4টা ফটো দিবে, দেখতেই পাচ্ছ। এই যে এখানে দেখো 4টা খালি করা আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এখান থেকে কিন্তু তোমাকে 4টা ফটো দিবে। তুমি কোন ধরনের ফটোটা তোমার কাছে ভালো লাগছে সেটা তুমি এখান থেকে দেখে নিতে পারো। সাথে কথা বলতে বলতে কিন্তু ফটো আমার তৈরি হয়ে গেছে। তো এখানে দেখো 4টা ফটো দিছে। আমি তোমাদেরকে বলছিলাম এরকম স্টাইলের আমি ফটো তৈরি করব। তো আমি তোমাদেরকে আমি গ্যালারিতে গিয়ে একবার দেখাচ্ছি। এই যে দেখো ফটোটা, এটা ছিল আমার অরিজিনাল। তো আমি এরকম স্টাইলে বললাম, এইখানে দেখো এরকম স্টাইলের ফটো আমাকে 4টা দিয়েছে। তো আমি একটা ফটো তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি, দেখতেই পারছো। হুবহু কিন্তু আমাকে সেম স্টাইলের ফটো কিন্তু আমাকে তৈরি করে দিচ্ছে, এবং কি এখানে আমার চেহারাটাও কিন্তু একটুও পরিবর্তন হয় নাই, যেরকম ছিল কিন্তু সেরকমই আছে চেহারাটা। দেখতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে তুমি ফটো তৈরি করতে পারো। আমরা যখন জিমেনিতে যাই, জিমেনিতে কি হয়, আমাদের চেহারাটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যায়। সেখান থেকে কিন্তু আমাদের কিন্তু অতটা ভালো মনে হয় না, অনেকটাই বদলে যায়। তো এখানে যে আমি তো 4টা ফটো তৈরি করলাম তোমাদেরকে আমি দেখাই, যে একটা, এই যে দেখো একটা, এই যে দেখো একটা, এই যে দেখো একটা, তো 4টাই কিন্তু ঠিকঠাক আছে চেহারা, আমার একটুও কিন্তু পরিবর্তন হয় নাই। তো আমি অরিজিনাল চেহারাটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মুখের সাইজ যেটা এরকম, এখানে যেরকম আছে আমার ওই ফটোতে কিন্তু সেম আছে, দেখতেই পাচ্ছ। ফটোর সাইজ কিন্তু একটু
মুখের সাইজ কিন্তু একটুও চেঞ্জ হয় নাই, যেরকম আছে সেরকমই রয়ে গেছে, দেখতেই পারছো। খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে তোমরা ফটো তৈরি করে নিতে পারো। তো এখন তোমাদেরকে আমি বলছি এটা তোমরা সেভ করে কীভাবে গ্যালারিতে নিবা সেটাই দেখাচ্ছি। সেভটা আমার যেটা ভালো লাগছে সেটা আমি সেভ করে দেবো, আমার কাছে এই ফটোটা বেশি ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ সেভ অপশন, তো সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এটা আমার সেভ হয়ে যাবে, যে দেখতে পাচ্ছ সেভে একটা ক্লিক করলে এটা কিন্তু আমার সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আশা করি তোমাদের কাছে এই ওয়েবসাইটটা অনেকেই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো বন্ধুরা দেখতেই পারছো খুব অসাধারণ অসাধারণ কিন্তু এখানে আমার 4টা ফটো তারা রেডি করে দিয়ে দিয়েছে। তো আমি এটাও সেভ করে নিব। তো একটা ফর্মের দ্বারা কিন্তু আমরা 4টা ফটো এখানে পেয়ে গেলাম। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর কমেন্ট করে তোমরা মতামত অবশ্যই আমাকে জানাবা। আরও কোন ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, নিজে খেয়াল রাখো। ধন্যবাদ।